এখন আমরা শিখব কষে দেখি 11.1-এর 5 নম্বর অঙ্কটা। দেখো, একটি ত্রিভুজ আঁকি যার একটি বাহুর দৈর্ঘ্য 6.7 সেন্টিমিটার এবং বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাপ 75 ডিগ্রি ও 55 ডিগ্রি। ঠিক আছে, তো যেগুলো দেওয়া আছে, দুটা কোণ দেওয়া আছে আর একটা বাহু দেওয়া আছে। দেখে নাও, রোলটা একটু কাটতে হবে, যেটা দেওয়া আছে 5 নম্বর। প্রথমে কত সেন্টিমিটার বাহু আছে তোমার 6.7, তাহলে 7 হলো বড় ঘরটা হলো 5, 6, 7, তারপরটা এই ঘরটা বরাবর এদিকে পুলিশটা 6.7, এই 6.7 মানে এখানে এটা, আর এটা 0 পর্যন্ত দাগ হবে। তাহলে একটি রেখা যেটার 6.7 সেন্টিমিটার আর দুটা কোণ আঁকতে হবে। একটা হলো তোমার 75 ডিগ্রি কোণ, একটা হলো 55 ডিগ্রি কোণ। তাহলে যে কোনো একটা রেখা টেনে নিতে হবে। এখানে তোমরা চাঁদার সাহায্যে কোণ আঁকতে শিখেছো, কী করে আঁকতে হয়। এই রেখাটা বরাবর এই রেখাটা থাকবে আর এই বিন্দুটা এই বিন্দু বরাবর থাকবে। তাহলে দেখো তোমরা, প্রথম হলো 75 ডিগ্রি, তাহলে 70 হলো এই বরাবর 70, দেখো এই যে এটা হলো 70 ডিগ্রি, তাহলে 75 মানে এই যে মাঝেরটা এই বরাবর। তাহলে এখানে একটা দাগ দিলাম, এই দাগ আর এটা যুক্ত করে দেব। ঠিক আছে, এটা হলো 75 ডিগ্রি। আরেকটা আঁকবো যেটা হলো তোমার 55 ডিগ্রি। তাহলে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, সেম ওই ব্যাসার্ধ নিয়ে একই প্রসেসে দেখো, এই যে 40, 50, তাহলে তার এই যে বড় ঘরটা হলো 5 ঘর, তাহলে 55। এই বরাবর এটা পুলিশটা দেব, তারপরে এটা আর এই বিন্দুকে আমরা যুক্ত করে দেব। ঠিক আছে, তাহলে এই কোণটা, এটার নাম কত, 55। এই কোণটা পেলাম আমরা 55। একটু দেখি, একটু কনফিউশন লাগছে কোনটা, না এটা গন্ডগোল হয়ে গেছে, যাই ভাবলাম তাই হয়েছে। তো এটা মুছে নিয়ে আবার একটু করতে হবে। তাহলে দেখো, এখানে একটা আমি আগে একটা রেখা টেনে নিই, টেনে নিলাম। তাহলে সেখান থেকে আমাদের 55 ডিগ্রি কোণটা আঁকতে হবে। তাহলে দেখো, এখানে হলো 30, 40, 50, 55 কত হবে এই বরাবর। তাহলে এটা আর এই বিন্দুকে যুক্ত করে দেব, যুক্ত করে দিলাম। তাহলে এটা হলো 55 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো দুটো, একটা রেখা ছিল 6.7 সেন্টিমিটার, একটা বাহু হলো, একটা কোণ হলো 75 ডিগ্রি, একটা হলো 55 ডিগ্রি। এখন সেম আগের প্রসেসে যে কোনো একটা ব্যাসার্ধ রেখা টেনে নেব, টেনে নিলাম। এখন সেখান থেকে আমাদের যে 6.7 ছিল সেটাকে আমরা কেটে নেব। তো এখান থেকেও সেম একইভাবে কাটবো। ঠিক আছে, কাটলাম। এখন দেখো, এই বিন্দুতে এই কোণটা, প্রথম বিন্দুতে 75 ডিগ্রি কোণটা আঁকবো। কী করে আঁকবো, দেখো এখানে যে আমরা কোণটা এঁকেছি, যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। দেখে নাও, এইখান থেকে এই যে আঁকলাম। আবার সেম এখান থেকেও যে কোনো ব্যাসার্ধ নিয়ে, একই ব্যাসার্ধ নিয়ে এখন একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে, তাহলে দেখো, এখন এই বিন্দুতে বসিয়ে দুইটা বিন্দুকে মাপিয়ে নিতে হবে কতটা বা ওটা চড়া আছে। ঠিক আছে, একই রকমভাবে এখানেও বসিয়েও ওটাকে কাটতে হবে। তাহলে এই বিন্দু আর বিন্দুকে টেনে দিতে হবে। একটু দেখো তোমরা, দেখা যাচ্ছে।
তাহলে দেখো টেনে দিলাম। আবার এই বিন্দুতে এই 55 কোণটা আঁকবো। তাহলে সেম একই প্রসেস, এখান থেকে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, এই বিন্দু থেকে বিন্দু আঁকলাম। সেম এখানে বসিও এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে, এখন এই বিন্দু আর এই বিন্দু কতটা আছে কেটে নিলাম। তাহলে এখান থেকেও এটাকে এখানে বসিয়ে সেম কেটে নিতে হবে। তাহলে এই বিন্দু আর এই বিন্দুটা যুক্ত করে দেব। তাহলে যুক্ত করে দিলাম। তাহলে এখানে গিয়ে ছেদ হয়ে গেছে, তাহলে একটা ত্রিভুজ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা হলো কত ডিগ্রি কোণ? এটা হলো 75 আর এটা হলো 55। ঠিক আছে, তো এখন দেখো তোমরা এই বাহুটাকে সমাদ্বিখণ্ডিত করতে হবে। সেম একই প্রসেস, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে কাটবো, নিচের দিকে কাটবো। আবার এই বিন্দুতে এই বাহুতে বসিয়ে এখানে কাটবো, এখানে কাটবো। যেহেতু এটা ছেদ করে নিই, আবার এখানে বসাতে হবে, বসিয়ে আবার এই যে কাটলাম, এই বিন্দু যুক্ত করে দিতে হবে। তাহলে দেখো আমরা যুক্ত করছি এই বিন্দু, ঠিক আছে। আবার এই বাহুটাকে আমরা সমাদ্বিখণ্ডিত করব। সেম একই প্রসেস, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে কাটবো, এদিকে কাটবো। আবার এখানে এদিকে কাটবো, এদিকে কাটবো। তাহলে দেখো তাহলে এই বিন্দু যুক্ত করে দিলাম। তাহলে কোথায় ছেদ করেছে? এই সমাদ্বিখণ্ডিত বাহু আর এই সমাদ্বিখণ্ডিত এখানে ছেদ করেছে। তাহলে আমরা এখন দেখে নিই তিনটা মান সমান আছে কিনা। 1 2 3। এটা সরে যাওয়াটা তাহলে দেখো সবই সমান আছে, আবার সরে যাচ্ছে। এখন দেখো সবই সমান আছে, আমরা একটা এখন গোল করে নেব। আবার একটু হেলে গেল, ফোটাটা বড় হয়ে গেছে, হেলে যাওয়াতে দেখো এখন মিশে গেছে। ঠিক আছে, তো তোমাদের এইভাবে আঁকতে হবে। এটা হলো মনে করো এ বি সি, এই বিন্দুটার নাম ডি, এখানে এটা ও, এটা হলো পি কিউ, এটা আর, এখানে হলো এস, আর এটার নাম হলো এক্স। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি একটি ত্রিভুজ। ঠিক আছে, এরপরে যদি তোমরা বুঝতে না পারো কমেন্ট করো, কোথাও অসুবিধা হচ্ছে সেটা জানাও। তোমরা প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই পাবে। তবে তোমাদেরকে এটুকু সাজেস্ট করব, তোমরা এটা যখন করবে, প্র্যাকটিস করবে, তখন আমি যখন রেখাটা টেনেছি তোমরাও ভিডিওটা চালিয়ে স্কিপ করবে না, বন্ধ করে স্টপ করে রেখাটা টেনে নেবে, আবার একটু চালাবে, আবার একটু রেখাগুলো টানবে, কোনগুলো আঁকবে, তারপরে ওইভাবে করবে। তারপরে যখন তুমি বুঝে যাবে, তারপরে আবার না দেখে করার চেষ্টা করবে, তাহলে তোমরা তাড়াতাড়ি শিখতে পারবে। ঠিক আছে, এরপর আমরা আরেকটা আছে সেটা করব। 6 নম্বরটা দেখে নাও। এবিসি একটি ত্রিভুজ যার ভূমি নাম দিয়েছে 5 সেন্টিমিটার বিসি। আরেকটা হলো এবি সি কোণ হলো 100 ডিগ্রি, তাহলে এবি 4 সেন্টিমিটার। তাহলে যেগুলো নাম দেওয়া আছে, তাহলে বি কোণটা হলো 100 সেন্টিমিটার কোণ। তাহলে দেখো অঙ্কটা আমরা করার চেষ্টা করছি। এটা হলো 5 নম্বর। তোমার কটা বাহু দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে 5 সেন্টিমিটার, যান ওটা হলো ভূমি। যে এই পর্যন্ত 0 থেকে 5 পর্যন্ত হলো 5 সেন্টিমিটার। আরেকটা আছে, রেখাগুলো পরপর টেনে নিই। এবি হলো ভূমি 5 সেন্টিমিটার, আর একটা হলো তোমার
এবি সরি বিসি হলো ভূমি 5 সেন্টিমিটার আর এবি হলো 4 সেন্টিমিটার, মানে যে কোনো একটা বাহু এই যে 4 সেন্টিমিটার এখানে, তাহলে এবি হলো তোমাদের ভূমি। ঠিক আছে, তাহলে এখানে নাম দিতে হবে, যেটা নাম দিয়েছে এ বি, এটা হলো 5 সেন্টিমিটার, এটা হলো ভূমি, আর এটা হলো সরি এটা হলো বিসি, একটু মিস্টেক হয়ে যাচ্ছে, এটা হলো বি আর সি। ঠিক আছে, আর এটা হলো 4 সেন্টিমিটার হলো ভূমি, এটা হলো এবি হলো ভূমি। এখন দেখো এখানে একটা কোণ আঁকতে হবে, যেটা হলো 100 ডিগ্রি কোণ। তো চাঁদের সাইজে আঁকতে হবে আমরা। দেখো 100 ডিগ্রি কোণ সেম একই প্রসেসে, আগে যেমন আমরা 75 ডিগ্রি বা 55 ডিগ্রি কোণটা যেভাবে এঁকেছি এখানেও সেরকমভাবে তোমাদের আঁকতে হবে। তো এখানে দেখো তাহলে যে 10 20 দেখা যাচ্ছে না, এই দেখো আমি একটু বসিয়ে নিয়েছি, সরে গেছে, এখন আবার একটু দেখে নিই। 0 10 20 30 40 50 60 70 80 90 100, এই দেখো এটা বরাবর 100, তাহলে 100 বরাবর এই যে এখানে পুলি স্টপ দিতে হবে, তাহলে এই বরাবর এটাকে এমন দিকে আমাদের টেনে দেবো আমরা। তাহলে যে কোণটা হলো এটা কত ডিগ্রি কোণ? 100 ডিগ্রি কোণ। ঠিক আছে, তো একই রকমভাবে এখানে একটা প্রথমে আমাদের একটা রেখা টেনে নিতে হবে, যে কোনো ব্যাসার্ধের টেনে নিলাম। তো এখন বিসি বলছে ভূমি, তাহলে বিসি কোনটা? 5 সেন্টিমিটার, তাহলে এখান থেকে এটাকে আমরা কেটে নেব, যেভাবে কাটে। এখন এই বিন্দু থেকেও আমরা এটা কাটবো, দেখে নাও। তাহলে এটার নাম আমরা লিখে নিতে পারি বি, এখানে হলো সি, একটু পাশে লিখবো, একটু সাইডে লিখবো, কারণ হলো অনেকগুলো রেখা বাহু আসবে তার জন্য। ঠিক আছে, তাহলে দেখো এটার নাম দেওয়া আছে এ বি সি, তাহলে এই কোনটা কোন কোথায় আছে? বির জায়গায়, তাহলে বি বাহুটা কোথায় আছে? এখানে, তাহলে এখানে 100 ডিগ্রি কোনটা আঁকতে হবে। তো সেম কীভাবে আঁকতে হয়, এখানে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো, সেটা কোনো চেঞ্জ করা যাবে না। যেই ব্যাসার্ধটা নিয়ে আমরা এখানে বৃত্তচাপটা এঁকেছি এখানেও বসিয়েও সেম একই ব্যাসার্ধের বৃত্তচাপ আঁকতে হবে। ঠিক আছে, তো আবার এই বিন্দু থেকে এই বাহু থেকে এই বাহু কতটা ডিস্টেন্স আছে, ঠিক আছে, সেম এখান থেকেও এটা কতটা ডিস্টেন্স এঁকে নিতে হবে, কেটে নিতে হবে। তাহলে দেখো এটাকে আবার একটু কাটতে হবে, কারণ ছোটো কাটিয়েছিলাম। তাহলে দেখো এই বিন্দু আমরা যুক্ত করে দেব। যুক্ত করে দিলাম। তাহলে দেখো এটা হলো বিসি, তাহলে এটা কোন দিকে থাকবে? এদিকে থাকবে, তাহলে এই বিটা আমরা কেটে নিই, এ আর বি। তাহলে এখানে বি আছে, তাহলে বি বিন্দু থেকে এটা এদিকে থাকবে, তাহলে এদিকে কাটতে হবে, যেটা হলো এর নাম। তাহলে কি দাঁড়ালো? ফেলিয়ে যাচ্ছে। তাহলে দেখো এই বিন্দুর থেকে আমরা এদিকে কাটলাম, তাহলে এটা হলো এ বিন্দু, তাহলে এইটা আর এটা যুক্ত করে দেব। তাহলে দেখো ঠিক আছে, যুক্ত করে দিলাম। তো এখন একই রকম সমদ্বিখণ্ডিত করতে হবে, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ, আবার এদিকে এখানে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ, তাহলে এখানে এই দুইটা বৃত্তচাপকে আমরা যুক্ত করে দেব। যুক্ত করে দিলাম। সেম এই বাহুটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব, তাহলে কি করতে হয়? অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ, আবার এই বিন্দুতে বসে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ, যেহেতু এটা ছেদ করে নেয়, তাহলে আবার এখানে বসিয়ে তোমাকে এদিকে কাটতে হবে। তাহলে এই বৃত্তচাপ অংশটা আমরা যুক্ত করে দেব।
তাহলে দেখুন কোথায় চেক করেছি এখানে। তাহলে আমরা দেখি এখন কোনগুলো সব ত্রিভুজের, কোনগুলো সব ঠিক আছে কিনা, বিন্দুগুলো, শীর্ষ বিন্দুগুলো। দেখো তাহলে এখন আমরা গোল করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এদিকে একটা ভালো করে এখানে কম হয়েছে। দেখো তাহলে এটা হলো 100 ডিগ্রি কোণ পেলাম। আর এটা পি কিউ, এটা ডি বিন্দু, এটা ও বিন্দু, এটা আর এস, এটা এক্স। তাহলে দেখ কী লিখবো আমরা, ত্রিভুজ, এটাকে ত্রিভুজ বলে, এবিসি একটি ত্রিভুজ। এটুকু সংক্ষেপে লিখলে হবে, ঠিক আছে। আরও লিখতে হয় তো সেটা না লিখলে চলবে। তোমরা মেনলি ছবিটা আঁকবে যেন কোনো ভুল না হয়, কোথায় কোনটা মানে বৃত্তটা যখন বৃত্ত আঁকবে, যে গোলটা করবে সেটা যেন তিনটা কোণকে সঠিকভাবে স্পর্শ করে, সেই দিকে তোমরা আগে লক্ষ্য রাখবে। তাহলে কিন্তু তোমরা 5-এ 5 পেয়ে যাবে, 5-এ 5 পাবে, এটুকু তোমরা আশা করতে পারো। আর আবারও বলছি, যারা নির্ম মেধা সম্পূর্ণ, যারা অঙ্কে খুবই ভয় লাগে, অঙ্ক থেকে তারা মনে হচ্ছে 100 হাত দূরে থাকবে, তাদের জন্য এই সম্পাদ্যগুলো শিখতে হবে। অনেক কষ্ট হলেও শিখতে হবে, কারণ তোমাদের জন্য আমি 5-6টা সিলেবাসের উপর নির্ভর করে তোমরা 25 থেকে 30 নম্বর অনায়াসে পেয়ে যাবে, খালি একটু প্র্যাকটিসের জন্য। তোমরা সম্পাদ্যের জন্য পাস পাবে। এদিকে রাশিবিজ্ঞান করতে হবে, আমার ইউটিউব চ্যানেলে সেই ভিডিও আপলোড করা আছে, তোমরা সেখান থেকে দেখে আসতে পারো। সেই ভিডিওগুলোকে খুব সহজ সরল ভাষায় আলোচনা করা হয়েছে, সেখান থেকে 10 থেকে 12 নাম্বার আমি ধরে নিলাম, সেখান থেকে 10 নাম্বারে থাকবে। আর এখানে 5, 15। আর উপপাদ্য তোমাদেরকে আমি সাজেশন দেবো 4 থেকে 6টা, 6টার মধ্যে কমন পাবে। তাহলে সেখানে 5, তাহলে 20। আর করতে হবে 2, কষা থেকে 2, সরল সুদ কষা আর চক্রবর্তী সুদ। সেখানেও এই দুটা মিলে একটা 5 থেকে 7 নাম্বার আসে, তো সেখান থেকে আমি 5 নাম্বার ধরলাম। তাহলে কত হলো তোমাদের 25। তাহলে 25-এ আমরা জানি পাস করি, কোয়ালিফিকেশন করতে পারবো। এটা কাদের জন্য বলেছে, যারা খুবই যাদের অঙ্কে খুবই ভীতি ভয় আছে, তারাই কিন্তু এই ছোট্ট সিলেবাসটা অনুসরণ করবে। আর তাহলে তোমরা অঙ্কে সফল হবে, 100% গ্যারান্টি। এটুকু তোমরা আমার উপর বিশ্বাস রাখতে পারো, তোমরা প্র্যাকটিস চালিয়ে যাও। আর সর্বশেষে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও যদি ভালো লাগে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং ভবিষ্যৎ জীবনে এগিয়ে চলো, সেই প্রত্যাশা করে শেষ করব। ধন্যবাদ সকলকে।